আমার সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, যতদিন বাঁচি ততদিন শিখি। আমরা অনেকেই ভাবি পড়াশোনা বুঝি স্কুল কলেজের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সত্যি বলতে শেখা বা জানার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকা এই নিরন্তর প্রক্রিয়াই প্রকৃত মানুষ হিসাবে আমাদের গড়ে তোলে। আজ আমরা কথা বলবো সমাজ পরিবর্তনের আসল চাবিকাঠি অর্থাৎ বয়স্ক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে। আমি এই ভিডিওটি করার প্রয়োজনীয়তা অনুভব করলাম একটি বিশেষ কারণে। আমরা যারা উন্নয়ন কর্মী বা সমাজকর্মী হিসেবে কাজ করি, আমাদের প্রতিনিয়ত বয়স্কদের সাথে কাজ করতে হয়। আমাদের মূল লক্ষ্য হলো তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো, যাতে তারা নিজের অবস্থার পরিবর্তন নিজেরাই করতে পারে, যাতে তারা অন্যের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের অধিকার ও দায়িত্ব সম্বন্ধে সচেতন হন। কিন্তু বড়দের শেখানোর এই কাজটি মোটেও সহজ নয়। এই কাজে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। আমাদের অর্জিত জ্ঞান কিভাবে প্রয়োগ করলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো সম্ভব হবে, আজ সেই কৌশলগুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। বয়স্ক শিক্ষা আসলে সহজ ভাষায় বলতে গেলে প্রথাগত স্কুলের বাইরে বড়দের জন্য যে বিশেষ শিক্ষা, যেটা তাদের জীবনমান উন্নত করতে সাহায্য করে, তাকেই আমরা বয়স্ক শিক্ষা বলি। ইউনেস্কোর মতে এটি নারী ও পুরুষ নির্বিশেষে তাদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জীবনভর চলতে থাকা একটি অভিজ্ঞতা। মনে রাখবেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ শিশুদের মতন শেখেন না। বয়স্করা যে কোনো নতুন তথ্যকে বিচার করেন তার নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে। আমাদের মনে রাখতে হবে, বয়স্কদের মানসিকতার পরিবর্তন আনতে আসল চাবিকাঠি হলো 5টি বিষয়, যেগুলি হলো সম্মান, স্বীকৃতি, প্রয়োজন, ফলাফল এবং খোলা মনে আলোচনা। আসুন আমরা এই 5টি বিষয় মাথায় নেওয়ার কিছুটা চেষ্টা করি। বয়স্করা নতুন কিছু শেখার আগে তারা তাদের পুরনো অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখে নিতে চান। তাই সরাসরি কিছু চাপিয়ে না দিয়ে তাদের অভিজ্ঞতার ভান্ডারকে সম্মান দিতে হবে। দ্বিতীয়ত, বয়স্করা অপ্রয়োজনীয় তাত্ত্বিক কথা শুনতে পছন্দ করেন না। ঠিক যতটুকু তাদের সরাসরি কাজে লাগবে বা অধিকার আদায়ে সাহায্য করবে, তারা ততটুকুই শিখতে আগ্রহী। 3 নম্বর, বয়স্করা সবসময় কাজের স্বীকৃতি এবং সামাজিক মর্যাদা চান। শেখার পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা বজায় যত থাকবে, ততই দ্রুত শিখবেন ওনারা। 4 নম্বর, বয়স্করা এমন কিছু শিখতে চান বা শিখতে পছন্দ করেন যার প্রয়োগে তাদের বাস্তব জীবনে বা কর্মক্ষেত্রে হাতে নাতে ফল পাওয়া যায়। 5 নম্বর, বয়স্কদের শেখার পথে সবচেয়ে বড় বাধা হলো মানসিক সংকোচ, যা দূর করতে প্রয়োজন অবারিত আলোচনা, উন্মুক্ত আলোচনা এবং নিরবিচ্ছিন্ন মানসিক সমর্থন। তবেই আমরা যেটা শেখাতে চাইছি, তাদের মাধ্যমে যে পরিবর্তন আনতে চাইছি এলাকার, নিজের, সেটা খুব দ্রুত সম্ভব। অর্থাৎ এই 5টিকে আমাদের সবসময় মাথায় রেখে আমাদের প্রশিক্ষণে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তবেই আমরা যে জন্য ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা তাদের জীবনমান উন্নয়ন ঘটাতে পারে, সেই বিষয়টা ফলপ্রসূ হবে। সবশেষে একটি কথাই মনে রাখতে হবে, শিক্ষা মানে শুধু কাজের ডিগ্রি নয়। শিক্ষা মানে নিজেকে ইতিবাচক ভাবে বদলে ফেলা এবং নিজের অধিকার বুঝে নেওয়া, দায়িত্ব সম্বন্ধে সচেতন হওয়া। বয়স্কদের প্রশিক্ষণ দেওয়ার সময় যদি আমরা তাদের আত্মমর্যাদা বজায় রাখি এবং তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিই, তবেই একটি দীর্ঘস্থায়ী উন্নয়ন বা যাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে থাকি, তবেই সেটা সম্ভব। আজকের এই প্রতিবেদন যদি একটু হলেও আপনাদের সমৃদ্ধ করে থাকে, তাহলে আমাদের আলোচনা সার্থক। আর একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, আপনাদের আশেপাশে কেউ কি এমন বয়স্ক আছেন যারা নতুন কিছু শিখে নিজেরা সফল হয়েছেন বা এখনো নতুন কিছু শিখতে আগ্রহী? আপনার মূল্যবান কমেন্ট বক্সে লিখুন, কারণ আপনার একটি ছোট্ট মতামত
অন্য অনেককে প্রভাবিত করতে পারে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।